কেমন আছেন সবাই? নিঃসন্দেহে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সবাইকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার জন্য আজকে উপস্থিত হয়েছি, যেটার নাম হচ্ছে আপনি কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় নতুন মানুষের সাথে আপনার পরিচয় হবে। আমরা অনেকে আছে যারা আমরা এই ব্যবসা শুরু করি, কিন্তু যখন আমরা পরিচিত ব্যক্তিদেরকে দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে নতুন মানুষেরকে দাওয়াত দেওয়ার সময় হয়, তখন দেখা যায় আপনার অভিজ্ঞতার অভাবের কারণে আপনি নতুন মানুষদেরকে আপনি দাওয়াত দিতে পারেন না, বা নতুন মানুষের সাথে আপনি পরিচয় হতে পারেন না, আপনার নামের তালিকাটাকে আপনি বড় করতে পারেন না। আর যার কারণে কি হয়, আপনার বিজনেসটা আপনি বড় করতে পারছেন না। তো আজকে আমি আলোচনা এই সমস্যাটার একটা চমৎকার সমাধান আমি নিয়ে আসবো, কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের আমার 5 বছরের একটি চমৎকার একটা অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতার নিরিখে আমি এরকম অনেকবার হয়েছে, আমি অসংখ্য অপরিচিত মানুষের সাথে পরিচিত হয়ে অসংখ্য অপরিচিত মানুষকে আমি এই বিজনেসে কাজের সুযোগ আমি তৈরি করে দিয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে ওই বিষয়টা নিয়ে কথা বলবো, যে আসলে কিভাবে আপনি এইরকম ভাবে আপনি অপরিচিত মানুষের সাথে আপনি পরিচয় হবে। তো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অপরিচিত মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য কিছু ক্যাটাগরি আছে। যেমন আপনি কোথায় কোথায় মানুষের সাথে আপনি পরিচয় হতে পারেন। রেল স্টেশনে আপনি পরিচয় হতে পারেন, আপনি মসজিদে যদি আপনি মুসলমান হন, নামাজ পড়া অবস্থায় নামাজ পড়তে আপনি যান, ওখানে আপনি পরিচয় হতে পারেন। কোনো বিয়ের অনুষ্ঠানে আপনি পরিচয় হতে পারেন, ঠিক আছে, কোনো আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিচয় হতে পারেন, আপনি কলেজে পরিচয় হতে পারেন, আপনি ভার্সিটিতে পরিচয় হতে পারেন, আপনি বাজারে পরিচয় হতে পারেন, আপনি শ্রমিক মলে পরিচয় হতে পারেন, আপনি কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার বাসে পাশে যে মানুষটা আছে আপনি তার সাথেও কিন্তু পরিচয় হতে পারেন। তো আসলে আপনি কিভাবে পরিচয় হবেন? যেমন আমার লাইফের আমি একটা রিয়েল একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। কোন এক সময় আমি একবার একটা মসজিদে আমি নামাজ পড়তে যাই। যাওয়ার পর একটা মানুষকে আমার খুব পছন্দ হয়, ভালো লাগে, আমার কাছে মনে হয় যে না, এই ছেলেটা দিয়ে আসলে বিজনেস করা যাবে। তখন আমি নামাজ পড়ার সময় আমি টার্গেট পারসন, আমি তার সাথে আমি দাঁড়াই। দাঁড়ানোর পরে যখন আমি তার সাথে নামাজটা শেষ করি, নামাজ শেষ করার পর আমি তাকে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করি, ভাইয়া কেমন আছেন? তখন সে উত্তর দেয়, ভালো আছি। তারপর আমি বললাম যে আপনাকে আমার চিনা চিনা লাগছে, কিন্তু আসলে আমি তাকে কখনো দেখিনি। কিন্তু যখন আমি তাকে বললাম চিনা চিনা লাগছে, তখন সে কিন্তু উত্তর দিল যে হ্যাঁ, মানে আমারও আপনাকে চিনা চিনা মনে হচ্ছে, বাট আমি চিনতে পারতেছি না। তখন আমি বললাম ঠিক আছে, নামাজ শেষে আপনি দাঁড়ায়েন, আমি আপনার সাথে কথা বলবো। তো যখন আমি নামাজ শেষ করে আমি বাইরে গিয়ে তার সাথে দাঁড়ায় কথা বললাম, তার সম্পর্কে জানলাম, সে আমার সম্পর্কে জানলো। না চিনার সত্ত্বেও যখন আমি তার সাথে কথা বললাম, তার সাথে আমার একটা গুড সম্পর্ক, রিলেশন তৈরি হয়ে গেল। তো আর পরবর্তীতে কি হলো, আমি তার নামটা আমার খাতার মধ্যে লিখে ফেললাম। পরবর্তী কিছুদিন পরে যখন আমি ওই গ্রামে গেলাম, আমি তার সাথে দেখা করে চা খেলাম, তার বর্তমান অবস্থাগুলোর কথা আমি জানলাম। তখন সে আমাকে বলতে শুরু করলো যে তার আসলে এখন সে ক্রাইসিসের মধ্যে আছে, সে একটা কাজ করতেছে করার জন্য। তখন আমি তাকে আমার বিজনেসের আমি ইনভাইটেশন দেই, এবং আমি তাকে প্ল্যান শো দেখাই, আমি তাকে জয়েনিং করাই ফেলি। তো আসলে এই যে আমি আপনাদেরকে বললাম, এভাবে করে আপনি মসজিদে আপনি দাওয়াত আপনি পরিচয় হতে পারেন। ঠিক আছে, আপনি বাসে করে আপনি কারোর সাথে যাচ্ছেন, তো দেখা যায় আপনি ওখানে একটা কৌশল কাজে লাগাতে পারেন। দেখা যায় আপনি বাসের মধ্যে আপনি যে বসে আছেন, আপনি ওখানে পাশের ব্যক্তিটাকে আপনি বলতে পারেন, ভাইয়া আসলে কোথায় যাবেন? তখন সে বললো যে আমি তো সামনে যাবো, হ্যাঁ, বা আমি কুমিল্লা থেকে আমি লাকসাম যাবো বা ঢাকা যাবো, তার একটা গন্তব্যের কথা সে আপনাকে জানাবে। তখন আপনি বলেন, ও আচ্ছা, আমিও তো দিকেই যাচ্ছি। আসলে তখন আপনি একটা যে কোনো একটা টপিক নিয়ে আপনি কথা বলেন, কারণ তার সাথে কথা বলার জন্য তো একটা টপিক লাগবে। তখন আপনি বলতে পারেন যে আজকে যদি রোদ থাকে বেশি, আপনি বলতে পারেন, ভাই আজকে আসলে কি গরম, অতিরিক্ত গরম লাগতেছে। আজকে বৃষ্টি হলে, হ্যাঁ ভাই দেখছেন আজকে কি একটা বৃষ্টি পড়তেছে। তখন সেও কিন্তু বলবে, হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন, আজকে অনেক বৃষ্টি। হরতাল হলে আপনি বলতে পারেন যে ভাই দেখছেন দেশের কি একটা অবস্থা, হরতাল অবরোধ, আসলে শান্তি নেই। তখন আপনি তার সাথে ওইটা নিয়ে কথা বলতে পারেন, তখন সেও আপনার সাথে এগ্রি হবে। মানে সিচুয়েশন নিয়ে, টপিক নিয়ে, বা বর্তমান আপনি ওয়েদার নিয়ে আপনি তার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। তখন দেখবেন আপনি তার সাথে কানেক্টেড হতে পারতেছেন। কানেক্টেড হওয়ার পরে আপনি তার সাথে কি করবেন, তার অবস্থাগুলো আপনি জানেন, আপনি কোথায় যাবেন, কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেন, কি করেন, ফ্রি সময় কি করেন। তারপরে শেষ পর্যায়ে আপনি বলেন, ভাই আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো, ঠিক আছে, আপনার ফেসবুক আইডিটা আপনি আমাকে দেন, আমার ফেসবুক আইডিটা রাখেন। যদি কখন আপনি আমাদের এলাকাতে যান, বা আমাদের থানায় যান, বা আপনি আমাদের এই জেলাতে আসেন, তাহলে আপনি অবশ্যই আমাকে নক দিবেন, আপনার চায়ের দাওয়াত রইল। নিশ্চয়ই তখন মানুষটা আপনাকে নাম্বারটা দিবে, কারণ ইতিমধ্যে আপনি তার মন জয় করে ফেলছেন, তার সাথে আপনার একটা গুড একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছে। তখন আপনি কি করেন, তার নাম্বারটা আপনি রেখে আপনি তার সাথে মাঝে মাঝে কথা বলেন। কোন এক সময় সে আসলে আপনি তাকে চা খাওয়ান, কফি খাওয়ান, তার সাথে আড্ডা মারেন, দেখবেন ইনশাল্লাহ পরবর্তীতে সেও আপনার বিজনেস ইনভাইটেশনে আপনার সেমিনার সে অ্যাটেন্ড করবে। 3 নাম্বার, আপনি পরিচিত হতে পারেন কোন একটা বিয়ের অনুষ্ঠানে। আপনি বিয়ের অনুষ্ঠানে গেছেন, আপনি কোন একজনকে দেখে বলতেছেন, ভাই আপনি কি অনুষ্ঠানে আসছেন? কয় হ্যাঁ। ও আচ্ছা ভাই, আমি তো বর পক্ষ থেকে আসছি, আপনি কোন পক্ষের মানুষ? তখন সে আপনাকে বলবে, আমি তো কোন পক্ষের মানুষ। তখন আপনি বলতে পারেন, ও আচ্ছা চমৎকার ভাই, ভালো লাগলো আসলে, হ্যাঁ,
হ্যাঁ ঠিক আছে, আপনি ইনশাল্লাহ আমাদের এলাকাতে যাবেন, আমাদের এলাকাতে আপনার দাওয়াত রইলো, তখন আপনি তার সাথে এই একটা উছিলা দিয়ে কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারেন। তবে মাথায় রাখতে হবে প্রথম দিন বিজনেস বিষয়ে কোনো কথা হবে না। আপনি প্রথম দিন তার সাথে জাস্ট আড্ডা মারবেন, বিভিন্ন বিষয় নিয়ে আপনি কথা বলেন। এটা হতে পারে স্পোর্টস নিয়ে কথা বলতে পারেন, খেলাধুলা নিয়ে কথা, বা মনে করেন যে আপনি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কথা, তার এলাকার ভালো কোনো পর্যটক প্লেস নিয়ে কথা বলতে পারেন, কোনো ভালো কোনো চায়ের আড্ডা দিতে পারেন, খেলা নিয়ে, মানে আপনি এরকম নানান অনেকগুলো টপিক নিয়ে আপনি তার সাথে কথা বলতে পারেন। তো আসলে যখন আপনি তার সাথে কথাগুলো বলবেন তখন দেখবেন সে একটা পর্যায়ে আপনাকে মানে তার মনে জায়গা করে নিয়েছে। আর তখন আপনি তার নাম্বারটা আপনি নিয়ে আসবেন, এনে যখন আপনি তার সাথে যোগাযোগ করবেন দেখবেন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন পরে তার সাথে আপনার একটা গুড একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর তখন যদি আপনি তাকে দাওয়াত দেন দেখবেন সে আপনার অফিসে আসবে, আর ভালো লাগলে সে কাজ শুরু করে দিবে। তখন সে হয়ে যাবে আপনার টিমে লম্বা রেসের একটা ঘোড়া। আপনি তাকে নিয়ে আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। তো আসলে এভাবে করে আমার টিমে আমি এরকম অসংখ্য ব্যক্তিকে আমি বিভিন্ন জেলা এবং বিভিন্ন থানায় বিভিন্ন বিভাগ থেকে আমি জয়েন করিয়েছি। আর এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ নতুন মানুষের সাথে পরিচয় হওয়াটা আমার কাছে একটা পান্তা ভাতের মতো। ঠিক আছে, আমার কাছে এটা জল ভাত মনে হয়। ঠিক আছে, আপনি যদি আমাকে কোনো একটা জায়গায় নিয়ে দাঁড় করে দেন, 1 ঘন্টা সময় দেন, 10টা মানুষের সাথে আপনি পরিচয় হতে পারেন, আমি পারবো, নো প্রবলেম, এটা আমার জন্য কোনো বিষয় না। আর আপনি যদি নেটওয়ার্কিং এ সফল হতে চান আপনার অবশ্যই স্কিলটা আপনার থাকতে হবে। আর যদি এই স্কিলটা আপনার থাকে, কারণ এটা এমন একটা ব্যবসা যে কোনো সময় আপনার টিম নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনার এই যোগ্যতাটা থাকে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন, আপনি আবারও বিশাল টিমের মালিক আপনি হয়ে যেতে পারবেন। এই জন্য সবসময় মনে রাখবেন যে একটা বিজনেসে আপনার একটা পজিশন নষ্ট হয়ে যাবে যদি আপনার পার্সোনাল পাওয়ার না থাকে। আর যদি একটা পার্সোনাল পাওয়ার থাকে, আপনি পার্সোনাল পাওয়ারকে কাজে লাগে আপনি একটা বিশাল পজিশনের মালিক আপনি হয়ে যাবেন। একটা গাছের যেরকম ফুল ফল যদি নাও থাকে, গাছের শেকড় যদি ঠিক থাকে, ওই শেকড় দিয়ে গাছের ফুল ফল হবে। কিন্তু ফুল ফল যদি গাছের থাকে, শেকড় যদি নষ্ট হয়ে যায়, তো গাছ একদিন নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে নেটওয়ার্কিং এ যদি আপনার কাছে স্কিল গুলো থাকে, আপনার কাছে আইডিয়া গুলো থাকে, আপনার কাছে টেকনিক গুলো থাকে, বিজনেস আপনার কাছে জলবাত হয়ে যাবে, আপনি একটা বড় একটা ব্যবসার আপনি মালিক হয়ে যাবেন।